অর্থনীতি চাঙা করতে অনেক বছর ধরেই বিদেশিদের আকৃষ্ট করার চেষ্টায় পূর্ব এশিয়ার দেশ জাপান। তবে এবার সেই বিদেশিদের উপর ভীষণ বিরক্ত দেশটির জনগণ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, জাতীয় নির্বাচনে সেই বিদেশি নাগরিকদের উপর বিধিনিষেধ আরোপের প্রতিশ্রুতি দিতে হচ্ছে প্রার্থীদের। ক্ষমতাসীন সরকার তো ইতোমধ্যে এই বিষয়ে একটা টাস্কফোর্সও গঠন করেছে। ইস্যুটি উচ্চকক্ষ নির্বাচনের রাজনৈতিক এজেন্ডায় আসার কারণও রয়েছে। দেশটির একটা ছোট রাজনৈতিক দল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয়তাবাদী বক্তব্যের আদলে জাপানিজ ফার্স্ট নীতির প্রচার করছে, আর এই বিষয়টা দারুণ মনে ধরেছে সাধারণ জাপানিজদের। 15 জুলাই নতুন এই টাস্কফোর্স চালু করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি বলেন, কিছু বিদেশি অপরাধ করছে বা সমস্যা করছে, সরকারি কিছু সেবার অপব্যবহারও করছে, সেগুলো ঠেকাতেই এই উদ্যোগ। জাপান বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ হলেও তাদের অভিবাসন নীতি অনেক কঠোর। দেশটিতে প্রতিনিয়ত বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, কমছে জন্মহার, তাই ধীরে ধীরে তারা বিদেশি কর্মী ও পর্যটকদের জন্য দরজা খুলছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের দরজা বন্ধ করে দিলে জনসংখ্যার এই সমস্যা বাড়বে, যা আঘাত হানবে পর্যটন শিল্পে। প্রধানমন্ত্রী ইশিবা বলেন, নতুন অফিস হবে এক ধরনের কমান্ড সেন্টার, যেখানে জাপানি ও বিদেশিদের জন্য প্রচলিত নীতিগুলো একসঙ্গে দেখভাল করা হবে। অভিবাসন নীতি, বিদেশিদের জমি বেচা কেনা, অনাদায়ী সামাজিক বীমার মতো বিষয়গুলো নিয়ে কাজ করবে টাস্কফোর্স। এখনো পুরো পরিকল্পনা জানানো না হলেও সরকার বলেছে, যেসব বিদেশি চিকিৎসার খরচ না দিয়ে চলে যায়, ভবিষ্যতে তারা ভিসা পাবে না। গেল 10 বছরে জাপানে বিদেশিদের সংখ্যা অনেক বেড়েছে। 1 দশক আগে 22 লাখ বিদেশি জাপানে বসবাস করলেও এখন সেটি প্রায় 38 লাখ। যদিও 12 কোটি জনসংখ্যার অনুপাতে এটি মাত্র 3%। চোখে পড়ার মতো বিষয় হলো, গত কয়েক বছরে জাপানে পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে, বিশেষ করে কোভিড-19 মহামারীর পর থেকে। জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসেই জাপানে ভ্রমণ করেছেন রেকর্ড সংখ্যক 2 কোটি 15 লাখ বিদেশি পর্যটক। জাতিসংঘের পর্যটন সংস্থার হিসাবে গত বছর জাপান ছিল বিশ্বের 8 নম্বর পর্যটন গন্তব্য, আর এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশ। পর্যটকের এত ভিড় দেখে অনেক স্থানীয় বাসিন্দা অসন্তুষ্ট, কারণ বিপুল পর্যটক সমাগমের কারণে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেকে মুদ্রাস্ফীতির জন্য এই অতিরিক্ত পর্যটক সমাগমকে বা বিদেশিদের দায়ী করছেন, কারণ বাড়তি মানুষের জন্য চালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অনেকটাই কমে গেছে। অনেকে আবার অভিযোগ করছেন, কিছু বিদেশি বাসিন্দা সরকারি স্বাস্থ্য বীমা না করেই চিকিৎসা নিচ্ছেন, আর কিছু বিদেশি বিনিয়োগকারী জমি ফ্ল্যাট কিনে নিচ্ছেন, এতে জায়গার দাম বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক টোকিওর 78 বছরের এক বাসিন্দা বলেন, বিদেশিরা জাপানে এসেছে কারণ নিজ দেশে তারা ঠিকমতো জীবিকা চালাতে পারেনি। 23 বছর বয়সী কৌয়ামা নামামি বলেন, খবরে দেখেছি অনেক সরকারি সহায়তা যাচ্ছে বিদেশি বাসিন্দাদের হাতে। আমার মনে হয় এই সাহায্যগুলো আগে জাপানের নাগরিকদের জন্য বরাদ্দ দেওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিদেশি নাগরিকদের অব্যবস্থাপনা আর পর্যটকদের উচ্ছৃঙ্খল আচরণ নিয়ে জনমনে ক্ষোভ ততই বাড়ছে। এই চাপের মুখে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন প্রধানমন্ত্রী ইশিবা। অভিবাসনের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার সানসেইতো নামে এক ডানপন্থী দল। জাপানিজ ফার্স্ট নীতি প্রচার করছে ছোট দলটি। এর ইতিবাচক প্রভাব পড়েছে জনসমর্থনে। বিশ্লেষকরা বলছেন, এই নতুন দল সংখ্যাগরিষ্ঠতার লড়াইয়ে না থাকলেও 10 থেকে 15টি আসন জিতে নিতে পারে। এতে প্রধানমন্ত্রী ইশিবার দল এলডিপির সংখ্যাগরিষ্ঠতা কিছুটা হলেও ঝুঁকিতে পড়তে পারে। 15 বছর পর 2024 সালে প্রথমবারের মতো নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায়
এলডিপি ও তাদের জোট দল কমিত। চিবারকান্দা ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের শিক্ষক জেফ্রি হল বলেন, অভিবাসন বিরোধী দল সানসেইতো জনগণের ভুল ধারণা আর বিদেশি নাগরিকদের নিয়ে ভয় কাজে লাগিয়ে এলডিপির ভোট কমানোর চেষ্টা করছে। তবে কথা মানতে নারাজ রাজনৈতিক দল সানসেইতো। দলটির সাধারণ সম্পাদক সোহেই কামিয়া বলেন, আমরা চাই সরকার যেন বিদেশিদের চাকরি না দেয়, তাদের হাতে ব্যবসা তুলে না দেয়। এটা কোনো বৈষম্য বা ঘৃণাসূচক ভাষা নয়, এটা সময়ের চাহিদা। জেফ্রি হল বলেন, নতুন এই অফিস গঠনের মাধ্যমে এলডিপি দেখাতে চাইছে তারা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে। এটা মনে রাখতে হবে যে যদি জাপানে বিদেশিরা অস্বস্তি বোধ করে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় কর্মী পাবে না। জন্মহার কমতে থাকায় আগামী কয়েক দশকে কাজের যোগ্য মানুষের অভাব দেখা দেবে জাপানে। এই পরিস্থিতি দেশটির অর্থনীতির জন্য খুব ভালো কিছু বয়ে আনবে না, কারণ 1990 এর দশকের শুরু থেকেই অর্থনৈতিক মন্দায় আছে পূর্ব এশিয়ার দেশটি।